শান্ত যে কথাটা বলেছেন ভারতে প্রথম টি-20 শেষে, সেই কথার অন্যতম একটা কারণ হচ্ছে বিপিএল। যে বাংলাদেশি প্লেয়াররা বিপিএল খেলেন সেখানে খুব বেশি রান আসে না এবং করতে পারে না, হয়তো করতে পারে না। আমি হয়তো ব্যবহার করছি এই কারণেই যে বাংলাদেশের ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে একটা প্রশ্ন আছে। শুধু আমি বলছি তেমনটা নয়, বাংলাদেশের অনেক কোচ বলেছেন, খালেদ মাহমুদ সুজন অনেকবার বলেছেন, সেখানে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এমন অনেকেই বলেছেন। দেখুন, যে শান্ত বলেছেন যে আমরা 160 পর্যন্ত কিভাবে করতে হয় সেটা জানি, কিন্তু 180 কিভাবে করতে হবে সেটা আমরা জানি না। এটা কিন্তু বড় একটা কি বলে যে অভিযোগ, যে বাংলাদেশের তারকারা যারা খেলছেন বা বাংলাদেশে যারা খেলেন তারা কি সত্যি জানেন না বা তাদেরকে সেই শিক্ষাটা দেয়া হয় না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার একটা বিষয় মনে হয়েছে, সেটা হচ্ছে শান্ত গত বছর বিপিএল যে খেলেছিলেন সেখানে রান করেছিলেন। কত রান করেছেন মনে আছে আপনাদের? জানেন কত করেছিল? হয়তো বা মনে নেই। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে 12 ম্যাচে 175 রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল 93। দেখুন, তার পুরো আসরে এই রান করা অথবা স্ট্রাইক রেট নিয়ে যত আলোচনা হয়েছে তার থেকে বেশি আলোচনা হয়েছে তার একটা অন্য কারণে। অন্য কারণটা কি জানেন? সেটা হচ্ছে টি-20 ম্যাচে 12 ম্যাচে শান্তর কোনো ছক্কা ছিল না। মানে আপনি দেখছেন যে বিপিএল এর মতো একটা টুর্নামেন্ট যেখানে বাউন্ডারি থাকে ছোট, অনেক ছোট থাকে, যেন রান হয়, যেন ভালো খেলা হয়, দর্শকদের মন জয় করা যায়, সেখানেও শান্ত একটা ছক্কাও হাঁকাতে পারেননি 12টা ম্যাচে। মিরপুরে ম্যাচ খেলেছেন চারটা, সর্বোচ্চ 4টা বা 5টা ম্যাচ খেলেছেন, বাকি ম্যাচগুলো খেলেছেন সিলেট আর চট্টগ্রামে। দেখুন, ওখানে যদি 6টা ম্যাচও খেলে থাকেন বা 7টা ম্যাচও খেলে থাকেন, একটা ছয় কি মারতে পারতেন না? একটা ছয় মারতে পারেননি। তার মানে কি এখানে কি আপনার উইকেটের দোষ? ছয় হাঁকিয়েছেন শরীফুল, ছয় হাঁকিয়েছেন মুস্তাফিজ, ছয় হাঁকিয়েছেন তাসকিন আহমেদ, মিরপুরেও হাঁকিয়েছেন, কিন্তু শান্তর ব্যাটে ছক্কা নেই। তাহলে এটাকে আপনারা কিভাবে দেখবেন? এটা কি উইকেটের দোষ? হয়তোবা আপনি ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন, তাহলে চলতো, কিন্তু ছক্কাও মারতে যাননি, আপনি সিঙ্গেল খেলছেন, আপনি যেটা বলেছেন যে আমরা রোটেট করতে পারিনি, এই দোষটা কার? বোর্ডের, দেশের, অথবা উইকেটের? কার দোষ দিবেন এটা? আমার মনে হয় ওই যে অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচে দোষ আছে। আমরা অজুহাত হিসেবে দেখি যে মিরপুরে উইকেট খারাপ। মিরপুরে কয়টা ম্যাচ খেলেছেন? ন্যাশনাল টিমে খেলাও কিন্তু এখন বেশি হয় সিলেট, চট্টগ্রামে। এই জন্যই বলবো যে শান্ত যে কথা বলেছেন এটা আসলে ঠিক বলেননি, একেবারে ঠিক বলেননি। আমাদের অ্যাপ্রোচের সমস্যা, সেটা মেনে নিলেই হতো যে আমাদের অ্যাপ্রোচটা ঠিক করতে হবে, কিন্তু শান্ত কি করেছেন? অজুহাত হিসেবে সেই উইকেটটাকেই দাঁড় করিয়েছেন। আরেকটা বিষয় বলতে চাই যে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে গেল তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ হয়েছিল, 5 ম্যাচের টি-20 সিরিজ। সেখানে দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচ শেষে আমি প্রেস কনফারেন্সে চট্টগ্রামে মনে আছে, আমি হৃদয়কে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের এখন সুপারস্টার বা টি-20তে সবচেয়ে ভালো ব্যাট করে থাকেন বা ধারাবাহিক, অথবা সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন। গতবারে বিপিএলও কিন্তু সেটাই করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই উইকেটে আপনারা পাওয়ার প্লেতে উইকেট একটা হারিয়েছিল অথবা হারায়নি, পাওয়ার প্লেতে 6 ওভারে করেছেন 54 রান, এটা কি আরো বেশি হতে পারতো না? আমাকে পাল্টা জিজ্ঞাসা করেছিলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই প্রেস কনফারেন্সে যে আপনার কি মনে হয় কত করতে হতো? আমি আবার উত্তর দিয়েছিলাম যে অন্য দেশগুলো যখন উইকেট যায় না বা একটা উইকেট যায় 6 ওভারে 70 বা 80 রানও করে ফেলে, তাহলে আমরা কেন সেই টার্গেটটা নেই না? কিন্তু হৃদয় বলেছেন না, এটাই যথেষ্ট। দেখুন, এই যে যথেষ্ট চিন্তাটা, এটাই আমাদেরকে সমস্যায় ফেলছে, এবং শান্তও কিন্তু সেই যথেষ্টর মধ্যেই আছে এখনো। সেই জন্যই আমরা উইকেটে দোষ দিচ্ছি, আমরা পরিবেশের দোষ দিচ্ছি, এবং আমাদের অভ্যাস নেই সেই দোষ দিচ্ছি। কয়টা ম্যাচ মিরপুরে হয়? কয়টা ম্যাচ আর প্লেয়ার বিপিএল এ খেলেন এই মিরপুরে? হয়তোবা 6টা, হয়তোবা 4টা, হয়তোবা 3টা, কিন্তু দোষটা চলে আসে। আর বাকি যে 2টা উইকেট, আমি 12 বছরে কাভার করছি সিলেট এবং চট্টগ্রাম, 2 উইকেটে আপনি মিনিমাম 160 থেকে 70 রান হবে যদি খারাপ উইকেট হয়। আর ভালো উইকেট হলে তো 200-র উপরে রান হয়, আমরা দেখেছি গতবারও অনেক রান হয়েছে বিপিএল এ, এবং সেটা চট্টগ্রামেই। তো সেই দিক থেকে বলবো যে আমাদের ক্রিকেটারদের সমস্যা রয়েছে মানসিকভাবে এবং অ্যাপ্রোচের দিক দিয়ে, সেটা ঠিক না করলে আমাদের অনেক অজুহাত আসবে, এবং অজুহাত দিয়ে আমাদের দিনটা পার করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন।